এদিকেও সুন্দর। এই হলো সেই বটগাছের ছায়ার মধ্যে আমি এখন দাঁড়াইছি, আর সামনে অনেকে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমি আছি মহাখালী যে ফ্লাইওভার আছে আমার হাতে ডান পাশে যেটা দেখতে পারতেছেন, এটাই হচ্ছে মহাখালী ফ্লাইওভার। কিন্তু আমি নিচের দিক দিয়ে পার হয়ে এসেছি, আমাকে এখন আর মহাখালী ফ্লাইওভারের উপরে উঠতে হবে না, সাইড দিয়ে চলে যাচ্ছি। আমার মূলত গুলশানের ওইদিকে কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করে এখন আমি বাসার দিকেই যাচ্ছি। তো ভাবলাম বাসার দিকে তো যাচ্ছি এবং আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার না করলে কেমন হয়, তাই আপনাদের সাথে এখন ভিডিও শেয়ার করতেছি। দেখেন রাস্তাগুলো কত সুন্দর একবারে। এটা হচ্ছে BF শাহিন যে কলেজ, এটা হচ্ছে ক্যান্টনমেন্টের এরিয়ার আর কি কাছে। তো দেখেন রাস্তাঘাট একবারে ফাঁকা মনে হচ্ছে। এই রাস্তাটা মোটামুটি এই সময় দুপুরবেলা একটু ফাঁকাই থাকে। আর আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি তখন হচ্ছে আমার বাইকের ঘড়িতে সময় হচ্ছে 11টা 22 মিনিট। সার্জেন্ট ভাইরা হচ্ছে প্রাইভেট কার যেগুলো আছে সেগুলোকে চেক করতেছে, আসলে তাদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর আমি এখন চলে যাচ্ছি বাসার দিকে। এটা হচ্ছে আপনার মহাখালী থেকে আগারগাঁও যাওয়ার যে রোড, সেটা এখানে গতি লিমিট হচ্ছে 30 কিলোমিটার, কিন্তু আমার বাইকের গতি অলরেডি 50+ হয়ে গেছে। তো আমি সামনে গিয়ে লিং রোড হয়ে চলে যাব। আজকে আর বিজয় সরণের ওইদিকে ঢুকবো না, কারণ ওইখানে প্রচুর পরিমাণে সিগন্যাল খাইতে হয়, আর এদিক দিয়ে গেলে আমার কোনো সিগন্যালে পড়তে হবে না। এই যে আমি হচ্ছে আমার সেই লিং রোডের কাছে চলে এসেছি অলরেডি। এখানে কি সিগন্যাল খাইতে হবে না, গাড়ি তো ছেড়ে দেওয়া আছে, দেখি একদম দাঁড় করায় কিনা, না ডিরেক্ট সরাসরি যাওয়া যায়। বেশিরভাগ দিনে তো আমি সরাসরি যেতে পেরেছি, আজকেও আশা করি যেতে পারবো। হ্যাঁ, সরাসরি চলে গেলাম, কোনো সিগন্যালে দাঁড়াতে হলো না আমাকে। তবে এই রাস্তাটায় বাইক চালাতে অনেক ভালোই লাগে এবং রাস্তার দুপাশের যে ভিউ সেটাও অনেক সুন্দর। হাতের ডান পাশে এটা হচ্ছে পুরানা যে বিমানবন্দর ছিল সেটা, আর হচ্ছে বাম পাশে বিজয় সরণিতে দেখেন এই সকালবেলা জ্যাম লেগে থাকে। আর এই রাস্তাটা অনেক সুন্দর, ভিউগুলো অনেক সুন্দর চারিদিকে। আর পিছনে একটা গাড়ি আছে প্যা করতেছে, তো মনে হচ্ছে যে সব উদ্ধার করে ফেলবে। তো ওকে আমি সাইড দিলাম না, যা সামনে, কিন্তু সে তো আর আমার সামনে যেতে পারবে না, কারণ সামনে অনেক গাড়ি আছে আর আমি হচ্ছে সাইড দিয়ে চলে যাব। সামনে একটা স্পিড ব্রেকার আছে। আপনাদেরকে তো অনেক বলেছিলাম যে এই রাস্তায় বাইক চালানোর মজা আলাদা, কারণ সবগুলা গাড়ি হচ্ছে নির্দিষ্ট একটা গতিতে চলে। আজকে দেখি এই রাস্তায় একটা ভ্যান ঢুকছে। মূলত এই রাস্তায় সব গাড়ি তো চলে না, আজকে ভ্যান ঢুকছে, তাও আবার পায়ে চালিত। আর এখানে হচ্ছে সব মানে গাড়িগুলা এটা হচ্ছে নির্দিষ্ট গতিতে চলে, তো তাই হচ্ছে কোনো সমস্যা হয় না। আর মূলত এই যে রাস্তাটা বের করছে এটাও কিন্তু একটা সময় এয়ারপোর্টের আন্ডারে ছিল। এয়ারপোর্টের যে ব্যারিকেডটা সামনে দেওয়া ছিল, কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম হওয়ার কারণে এয়ারপোর্ট থেকে এইটুকু মানে জায়গাটা ছেড়ে দিছে রাস্তার জন্য এবং ওয়ালটা এদিকে সরাই দিছে। দেখতে দেখতে আমি এখন চলে এসেছি বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের কাছে। যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মেট্রো রেল স্টেশন। এখান থেকে আমি আগারগাঁও পর্যন্ত যাব না, হাতের বাম সাইড দিয়ে চলে যাব। হাতের বাম সাইড দিয়ে হচ্ছে আপনার সামনে আরেকটা লিং রোড আছে, সেই লিং রোড হয়ে এটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সামুন দিয়ে। এই যে এটা হচ্ছে আমার সামনে আপনারা যারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র। আগে যেখানে বাণিজ্য মেলা হইতো সেই মাঠের কাজ দিয়ে আর কি। এই রাস্তাটা মূলত রাস্তাটাও অনেক সুন্দর, এটা একটা লিং রোড এবং এখানেও গাড়িগুলো অনেক সুন্দরভাবে চলে, তবে এখানে রিক্সা এগুলো আসে। আর এতক্ষণ যে লিং রোড দিয়ে আসলাম ওটাতে রিক্সা উঠতে দেয় না, সামনেও পুলিশ থাকে পিছনেও পুলিশ থাকে, মাঝখান দিয়ে সেই রাস্তায় ঢোকার কোনো অপশান নাই। তবে এখানে আবার মাঝখান দিয়ে ঢোকার অপশান আছে, ডানে বাঁয়ে অনেকগুলো এই যে সাব রোড আছে, তো এই সাব রোডগুলো দিয়ে হচ্ছে রিক্সাগুলো ঢোকে। আর আমি হচ্ছে মাঝে মধ্যে এই যে আমার সামনে এই যে এখানে দেখো বট গাছ দেখা যায়, এই বট গাছগুলো, এখানে একটা বট গাছ, এই বট গাছগুলোর নিচে একটু দাঁড়াই। এখানে দাঁড়ালে অনেক সুন্দর বাতাস লাগে, ছায়া এবং অনেক সুন্দর বাতাস। তো দেখি আজকে একটু দাঁড়াবো, দাঁড়ানোর পরে তারপর এখান থেকে যাব। এখানে বসে থাকতে অনেক ভালোই লাগে। আপনারাও চাইলে সকালে বা বিকালে আসতে পারেন। এখানে আগে নাকি অনেক সমস্যা হইতো,
সিন্ডিকেট হয়তো, ডাকাতি হয়তো, অনেক কাহিনী হয়তো শুনেছিলাম, কিন্তু এখন আর এখানে কিছু হয় না। দেখেন একবারে পরিষ্কার করে ফেলছে। কিছুদিন আগেও এই জায়গাগুলোতে হচ্ছে জঙ্গল ছিল। আর এদিকে দেখেন কত সুন্দর অনেকগুলো তাল গাছ গাড়ছে। তো আমি একটু ভিতর দিকে যাই, দেখি কেমন লাগে ভিতরের দিকটা। একটু বসে থাকবো, বসে থাকার পরে আবার হচ্ছে চলে যাব। এখানে হচ্ছে ড্রাইভিং প্রশিক্ষণ যে দেয়, সেই ড্রাইভিং প্রশিক্ষণগুলো এখানেই দেয় এখন। অনেক সুন্দর, কারণ এখানে কোনো বড় গাড়ি চলে না, সব এগুলাই চলে। তো আমি ওই যে আমার সামনে যে বট গাছটা আছে ওইটার নিচে বসবো। এখানে বসতাম, কিন্তু এখানে অনেকগুলো মানুষ, বেশি মানুষ হওয়ার কারণে এখানে আর বসবো না। সামনের যে বট গাছ আছে সেই বট গাছের নিচে বসবো একটু। বা এখানে দেখেন কতগুলো শালিক পাখি আছে। এই হলো আমার বাইক, আর এই হলো এখানকার অবস্থা। চারিদিকে দেখেন পরিবেশটা, চারিদিকের যে ভিউটা আছে অনেক সুন্দর। হাতের ডানে বামে এদিক থেকে দেখেন, এদিকেও সুন্দর। এই হলো সেই বট গাছ। বট গাছের ছায়ার মধ্যে আমি এখন দাঁড়াইছি। আর সামনে অনেকে হচ্ছে খেলাধুলা করতেছে। আজকে কি কোনো ছুটির দিন কিনা আমি জানি না, তবে সবাই দেখি খেলাধুলা করতেছে। এখানে বিশেষ করে ছুটির দিনে সবাই খেলাধুলা করে। তো আজকের মতো এখানে বিদায় নেই, কারণ ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তো হোপ রাখতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।